সুন্দর লাগছে। এই সমস্যা কি আপনার? কিছু বলার নেই, কও নেই, হুট করে এসে একের পর এক আমার গায়ে থাপ্পড় মেরে যাচ্ছেন কেন? কে আপনি? কে আমি মানে? তুই নিজের জন্মানো বাপকে চিনতে পারতেছিস না? এই তোর না কলেজে যাওয়ার সময় তুই এখানে কি করতেছিস? এই শুনুন, আমার কলেজে যাওয়ার সময় হয়েছে কি হয়নি সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আর তার আগে এটা বলুন যে আপনি কি? আপনি বারবার কেন আমার গায়ে থাপ্পড় মারতেছেন? এই তোর কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তোর জন্মানো পিতা, তুই আমাকে অস্বীকার করতেছিস? এই ফাইজলামি শুরু করছেন নাকি? আমি আপনাকে অস্বীকার করছি মানে? আর আপনি আমার বাবা হলে তখন না আপনাকে আমি অস্বীকার করব? দিন দুপুর বেলা কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আর শুনুন, সত্যি করে বলুন আপনার পরিচয় কি? আগে আপনার পরিচয় দিন। আপনি যদি আপনার পরিচয় না দিয়ে আর একবারও আমার গায়ে হাত তুলেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। দোস্ত তুই থাম, আমার মনে হচ্ছে কি তোর কথা ভুল হচ্ছে। হ্যাঁ দোস্ত শোন, এমন সময় না আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমাকে সেখানে যেতে হবে। তুই থাক, আমি গেলাম। মানে কি আশিক? আরে দাঁড়া, শুন তো। এই ছেলেটাও আমাকে ঝামেলায় ফাঁসিয়ে দিয়ে চলে গেল। এই এবার বলুন তো আপনার সমস্যা কি আর আপনার পরিচয় কি? হ্যাঁ, আপনি কি শুরু করছেন এটা? দেখুন, আপনি নিজেও ভালোভাবে জানেন যে আপনি আমার বাবা না, আর আমিও এটা ভালোভাবে জানি যে আমি আপনার মেয়ে না। আপনার উদ্দেশ্যটা কি বলুন? আর আপনি ওর সামনে আমাকে এতগুলো থাপ্পড় কেন মারলেন? কেন ওর সামনে আমাকে এভাবে অপমান করলেন? আপনি কি শান্তি পেয়েছেন এটা করে বলুন তো? হ্যাঁ মা, আমি সব বলতেছি। আমি জানি তুমিও আমার মেয়ে না, আমিও তোমার বাবা না, কিন্তু এতগুলো চর কেন মেরেছি মা? আমি তোমার ভালোর জন্যই এই থাপ্পড়গুলো মেরেছি মা। আর থাপ্পড়গুলো যদি আমি না মারতাম তাহলে তোমার অনেক বড় বিপদ হয়ে যেত মা। মানে কি? আপনি কি শুরু করছেন এগুলো বলুন তো? আপনি আমাকে থাপ্পড় না মারলে আমি বিপদে পড়তাম মানে? শুনুন, আপনি নিজেই না আমার জন্য একটা বিপদ। এখন বলুন তো আপনি কি বলতে চান, স্পষ্ট করে বলুন। হ্যাঁ মা, আমি তোমাকে সব খুলে বলতেছি। তার আগে বলো তো মা, তোমার সঙ্গে যে ছেলেটি ছিল ওই ছেলেটিকে? উফ, আপনি তো দেখছি মহা মুসিবত একটা। আমার সঙ্গে যে ছেলেটা ছিল এটা কে? এটা আপনি জেনে কি করবেন? আপনার কি দরকার বলুন তো? আর আপনার সঙ্গে আমি এত কথা কেন বলছি আমি তো এটাই বুঝতে পারছি না। যাই হোক, আপনি যখন বললেন যে আমি বিপদে পড়তে পারতাম, ঠিক আছে, আপনাকে আমি বলছি আমার সঙ্গে যে ছেলেটি ছিল ওটা আমার বয়ফ্রেন্ড। এখন বলুন তো কি হয়েছে? কি এটা তোমার বয়ফ্রেন্ড? কিছুক্ষণ আগে ওই ছেলেটা যে কাজ করে আসছে, শুনলে তোমার মাথা ঘুরে যাবে মা। এই শুনুন, আপনার কথা না আমি আগা মাথা কিছু বুঝতে পারছি না। আপনি সোজাসুজি বলুন তো কি হয়েছে? আপনি সে তখন থেকে আমাকে থাপ্পড় মারতেছেন, এখন আবার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে উল্টা পাল্টা আজাইরা কথা বলতেছেন। আপনি বলুন তো, সোজা সাপটা বলুন আমাকে, আপনি কি বলতে চান? তাহলে শুনবে মা, তাহলে শোনো। যাক, অবশেষে স্পিডটা নেওয়া হলো। দেখি তো আশেপাশে কেউ আছে কিনা। না, কেউ নেই। এখন আমি আমার কাজটা শুরু করি। অবশেষে আমার কাজটা কমপ্লিট। বৃষ্টি, তুমি তো জানো না তোমাকে আমি ওপর ওপর ভালোবাসি, কিন্তু ভিতরে ভিতর কি চলছে সেটা একমাত্র আমিই জানি। আজকে তোমাকে স্পিড খাইয়ে তোমাকে নিয়ে আমি আবার যাবো। তোমার সাথে আজকে আমার মনের চাহিদা আমি পূরণ করবো। এটা খেলেই তুমি বুঝতে পারবে। তাতেই যাই, পরে আবার কোনো দেরি হয়ে গেলে সমস্যা। কি ব্যাপার? ছেলেটা কি যেন বলে গেল, আর কাকে যেন আবার চলে যাবে। হায় আল্লাহর, স্পিডের বোতলে কি যেন মিশালো। বিষয়টা আমাকে দেখতে হবে। দেখি তো আমি। শুনলে মা? হ্যাঁ, সবে শুনলাম, কিন্তু আপনি যে সত্যি কথা বলছেন এটার কি প্রমাণ? আপনি তো মিথ্যা কথাও বলতে পারেন। আর শুনুন, তাছাড়াও আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আর আমিও ওকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি। আমার বয়ফ্রেন্ড এমন কাজ করতেই পারে না। দেখো মা, আমার বয়স হয়ে গেছে, আমি আর মিথ্যা কথা বলতে পারবো না। সবচেয়ে বড় প্রমাণ আমি তোমাকে দিচ্ছি। ওই ছেলেটা যে গাড়িটা রেখে গিয়েছে, তুমি ওই ছেলেটাকে ফোন দিয়ে ডেকে নাও, নিয়ে ওই যে স্পিডের বোতলে যতটুকু আছে ওটা ওই ছেলেকে খাইতে বলো, তাহলেই প্রমাণ তুমি পেয়ে যাবে মা। আচ্ছা ঠিক আছে, আপনার কথা যদি সত্যি হয় তাহলে খুব ভালো। আচ্ছা, একটা কাজ করুন, আপনি না একটু আড়ালে গিয়ে দাঁড়ান, বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা মা। কি করব আমি? উনি সত্যি কথা বলছে নাকি? আমার তো মাথা কাজ করছে না, কিছু বুঝতে পারছি না কি করব। না না, একটা কাজ করি, আসি, গাড়ি যখন রেখে গেছি কল করে এখানে আসতে বলি, সবটা এখানেই ক্লিয়ার হয়ে যাক। হ্যালো। হ্যাঁ বৃষ্টি, বলো। হ্যাঁ আশিক বলছি, কোথায় তুমি? আমি এই তো ব্রিজের নিচে দোকানটায় বসে আছি। ও আচ্ছা, শোনো না, তুমি তো গাড়ি রেখে চলে গেছো, এসো তো তাড়াতাড়ি, আমি গাড়ির কাছে আছি। ও আচ্ছা, তোমার বাবা কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, বাবা চলে গেছে, তুমি এসো। আচ্ছা ঠিক আছে, তুমি জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি আসছি।
আমার কেন জানি কিছুতেই বিশ্বাস হচ্ছে না। না না, আশিক আমার সঙ্গে এমন একটা কাজ করতে পারে না। হয়তো আঙ্কেলেরই কোথাও ভুল আছে। আশিক, তুমি চলে আসছো? হ্যাঁ বৃষ্টি, চলে আসছি। তোমার বাবা চলে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, বাবা চলে গেছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তখন ওখান থেকে ওইভাবে চলে গেলে কেন আমাকে একা রেখে? আরে পাগল, মাথা মোটা তোমার। আমি চলে যাবো না কি করব? তোমার বাবা আর তুমি একও তো স্কুল ফাঁকি দিয়ে আমার সাথে রিলেশন করতেছো। আর তোমার বাবা যদি জানতে পারে যে আমি তোমার বয়ফ্রেন্ড, তাহলে তোমাকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবে, সাথে তো আমাকেও। আরে বাবা সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে দেখে কেমন জানি অন্যরকম মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে খুব টেনসড বা খুব ভয়ে আছো। এই তুমি এসব কি বলো? আমি কেন ভয় থাকবো? আসলে মানে দৌড়ে দৌড়ে গেছি, আবার দৌড়ে দৌড়ে আসছি তো, এর জন্য একটু হাঁপিয়ে গেছি, এছাড়া কিছু না। ও আচ্ছা, কিন্তু আশিক তোমার চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। এই তুমি এসব কি বলছো? আমি তোমার থেকে কি লুকাবো? আমার যখন যেটা হয় আমি তো তোমাকে তখন সাথে সাথে সেটাই বলে দিই, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, কিছু যদি না লুকাও ভালোই। আচ্ছা বাদ দাও এগুলো। ঠিক তুমি আছে। যে অনেকক্ষণ দৌড়ে দৌড়ে গেছো, আবার দৌড়ে দৌড়ে আসছো, তোমার নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে না? হ্যাঁ না, গলা শুকায়নি। আমি ওই তোমাকে বললাম না, আমি নিচের দোকানে বসেছিলাম, ওখানে বসে ওই চা কফি খেয়ে নিয়েছি। আরে আচ্ছা শোনো। দৌড়ো, বাদ দাও, এক মিনিট। এই কি করছো তুমি? এটা খেয়ে নাও তো। ও আচ্ছা দাও। আচ্ছা বৃষ্টি, এটা কি সেই স্পিড যেটা আমি তোমার জন্য এনেছিলাম? হ্যাঁ সেটাই। না না, তাহলে এটা আমি খাবো না। মানে কি হলো? তুমি হঠাৎ করে সেই স্পিডের কথা শুনে এরকম করে চমকে উঠলে কেন? এটাতে কি বিষ মিশানো আছে নাকি? আরে খেলে তো না। মরে যাবে। আরে খাও তো। এই এটা তো বিষ মিশানো নাই, এটা তো আমি ওষুধ মিশিয়েছি। লম্পট, তো লজ্জা করলো না? তুই আবার বলছিস যে এটাতে আমি নেশার ওষুধ মিশিয়েছি। এই তোকে আমি কি দেই নাই বলতো? তুই এরকম একটা নোংরা কাজ আমার সঙ্গে কেন করলি? তুই শেষ পর্যন্ত কিনা নিজের গার্লফ্রেন্ডের স্পিডে নেশার ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করতে চেয়েছিলে, তার সঙ্গে নোংরামি করার জন্য। ছি আশিক ছি, আমি না কখনো তোর থেকে এটা আশা করি নাই। তোকে আমি এতটা ভালোবেসেছিলাম, এতটা বিশ্বাস করেছিলাম, এতটা ভরসা করতাম তোকে আমি। তুই শেষ পর্যন্ত আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার ভরসা এই মূল্য দিলি, সবটা এভাবে নষ্ট করে দিলি। ছি আশিক, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমার বাবা আমার জন্য অনেক ভালো ঘরে সম্বন্ধ ঠিক করেছিল, কিন্তু আমি শুধুমাত্র তোকে ভালোবাসি দেখে আমি সেই সম্বন্ধ রিজেক্ট করেছি, যেটার জন্য এখনো পর্যন্ত আমার বাবা মায়ের সাথে আমার সম্পর্ক খারাপ। শুধুমাত্র তোকে ভালোবেসে আমি এত কিছু করেছি, আর তুই কিনা শেষ পর্যন্ত আমার ভালোবাসার এই মূল্য দিলি, এই প্রতিদান দিলি তুই আমার ভালোবাসার। তুই না আমাকে এত ভালোবাসতি, এত ভালো ভালো কথা বলতি, বৃষ্টি তোমার জন্য আমি সবকিছু করতে পারি, তোমার জন্য আমি সবকিছু করতে রাজি, কিন্তু শেষ পর্যন্ত কি করলি? এরকম একটা নোংরামি করলি। তোর মন মানসিকতা এইরকম নোংরা, আমি না কোনোদিন ভাবতেও পারিনি যে তোর এই ভালো মানসিকতার পিছনে এরকম একটা নোংরা মানুষের মুখোশ লুকিয়ে আছে। না না বৃষ্টি, তুমি আমাকে মাফ করে দাও। আমি মানছি বৃষ্টি, আমি যে কাজটি করেছি এটা অনেক বড় একটা ভুল কাজ করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি বৃষ্টি, আজকের পর থেকে আমি এরকম কোনো খারাপ কাজ করব না, আর আমি তোমাকে বিয়ে করব। হেই, এত কিছু করার পরেও তুই কিভাবে ভাবিস যে আমি তোকে বিয়ে করব? আশিক, তুই একটা কথা জানলে অবাক হয়ে যাবি যে সকালবেলা যে লোকটাকে তুই আমার বাবা ভেবে ভুল করেছিলি, যাকে আমার বাবা ভেবে তুই ভয় পেয়ে চলে গেছিলি, সে আসলে আমার বাবাই না। আমার বাবা না শুধু, সে আমার কেউই না, আমি তাকে চিনিও পর্যন্ত না। কিন্তু সেই মানুষটা আমার সম্মান বাঁচানোর জন্য সকালবেলা আমার সঙ্গে এই থাপ্পড়ের অভিনয়টা করেছিল, নাটকটা করেছিল। না হলে না আমি কখনোই তাকে ধরতে পারতাম না। আঙ্কেল এদিকে আসুন তো একবার, দেখ তো চিনতে পারিস কিনা এই লোকটাকে? এই লোকটা না থাকলে আজকে না জানি আমার সঙ্গে কি হয়ে যেত। আঙ্কেল আপনাকে না অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনাকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। আপনি আজকে যে কাজটা করেছেন এটা শুধুমাত্র একটা বাবাই পারে একটা মেয়ের জন্য করতে। আঙ্কেল আপনি আমার বাবার মতো, আপনি যদি কিছু মনে না করেন আপনি কি আমার সঙ্গে আমার বাসায় যাবেন? আমার বাবা মার সঙ্গে একটু দেখা করে আসবেন। ঠিক আছে মা, চলো। আচ্ছা, আরে শোন, তুই না তোর মতোই থাক, তুই ওই যে রাস্তার ফুটপাতের যেসব মেয়ে আছে না তাদেরই যোগ্য তুই, ঠিক আছে? আঙ্কেল বৃষ্টি, বৃষ্টি শোনো,